ভাবে আমি এই কুরবানির ফজিলতটা অর্জন করব। কুরবানির আলোচনা করলেন, কুরবানির তো অনেক ফজিলত, অনেক বরকত। এই ফজিলতটা আমি কিভাবে অর্জন করব গো নবীজি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের কান্ডারি নবী গো, আমার তো মন চায়, আমার তো দিল কান্দে কুরবানি করার জন্য, কুরবানির ফজিলত অর্জন করার জন্য তো আমারও মন চায়। এবার আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তোমার মন কান্দে কুরবানি দেওয়ার জন্য, তাহলে তুমি একটা কথা শোনো রে সাহাবী। জিলহজ মাসের চাঁদ যখন উদিত হয়ে যাবে গো, জিলহজ মাসের চাঁদ যখন আকাশের মধ্যে উদিত হয়ে যাবে, জিলহজ মাসের চাঁদ আকাশের মধ্যে উদিত হওয়ার পর থেকে 10ই জিলহজ মানুষ কুরবানি পশু জবাই করবে। কুরবানি পশু জবাই করার আগ পর্যন্ত তুমি তোমার হাতের নখগুলা কাটবা না, তুমি তোমার পায়ের নখগুলা কাটবা না, তুমি তোমার মাথার চুলগুলা কাটবা না, তুমি তোমার গোঁফ ছোট করবা না, শরীরের অবাঞ্ছিত পশমগুলা কাটবা না। ও আমার প্রাণের সাহাবী, তুমি শুনো রে, এই আমলটা তুমি একটানা 10 দিন করবা। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে 10ই জিলহজ কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত তুমি এই আমলটা একটানা 10 দিন করবা। তুমি তোমার শরীরের কোনো অঙ্গ থেকে কোনো পশম কিংবা নখ তুমি কাটবা না। এই আমলটা যদি তুমি 10 দিন একটানা করতে পারো, এই আমলটা যদি তুমি একটানা 10 দিন করতে পারো, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মানুষ আল্লাহর রাস্তায় কুরবানি করে, পশু কুরবানি করে, তাদের টাকা হালাল না হওয়ার কারণে তাদের কুরবানিগুলো আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে কবুল হয় না, তারা নেকি অর্জন করতে পারে না, ফজিলত অর্জন করতে পারে না। কিন্তু সাহাবী, তুমি শুনো রে, তুমি যদি এই আমলটা সঠিকভাবে একটানা 10 দিন করতে পারো, একটানা 10 দিন এই আমলটা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। তোমার প্রতি খুশি রাজি হইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ টাকার পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই ফজিলত হয়, যেই নেকি হয়, সেই সমপরিমাণ নেকি তোমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকার পশু আল্লাহর দরবারে কুরবানি করলে যে ফজিলত হয়, সেই সম পরিমাণ ফজিলত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় দিয়ে দিবে। এবার আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই সমস্ত উম্মতেরা আল্লাহর রাস্তায় পশু কুরবানি করে, তারাও যদি এই আমলটা করে, তাহলে তারা কি ফজিলত পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তারাও যদি সেই আমলটা করে, কুরবানি দিতে যাইয়া, কুরবানির পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে যাইয়া, তাদের মাঝখানে যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়েছে, এই ভুল ত্রুটিগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের মাধ্যমে মার্জনা করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার আসুন জেনে নেই, যারা সামর্থ্য থাকার পরে অনেকে আছে কোরবানি দেয় না, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু টাকা পয়সা কমে যাবে এই কথা চিন্তা করে অনেক বান্দা আছে, অনেক উম্মত আছে, আল্লাহর রাস্তায় কুরবানি দিতে চায় না। বন্ধুরে আমার, বাবারা, ও আমার ডাবির ঘরের আশেকান জাকেরান আব্বাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, যেই সমস্ত উম্মতেরা সামর্থ্য থাকার পরেও আল্লাহর রাস্তায় কুরবানি করবে না, আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, নিজের অর্থ সম্পদ, টাকা পয়সা কমে যাবে এই কথা চিন্তা করে যে সমস্ত উম্মত আল্লাহর রাস্তায় কুরবানি করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, ওই সমস্ত উম্মত যেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের ময়দানে না আসে। বলি নাউযুবিল্লাহ। যারা সামর্থ্য থাকার পরেও যারা আল্লাহর রাস্তায় কুরবানি করে না, আল্লাহ রাসূল বলতেছেন, ওই সমস্ত